তাই আমি বলবো আজকে সমস্ত সনাতনী হিন্দু সেবক আপনারা আপনার নিজের ধর্মকে যেমন রক্ষা করতে হবে, নিজের কর্মের প্রতি বিশ্বাস রেখে নিজের ধর্মকে সঠিক জায়গায় প্রতিষ্ঠা করতে হবে। আর ভবিষ্যতে আপনারা যে ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে সুরক্ষিত রাখার জন্য আজকে পুরো সনাতনী হিন্দুদের একত্রিত হয়ে আমাদের ঐক্যতার মধ্যে প্রমাণিত হবে যে সমগ্র ভারতবর্ষ জুড়ে সনাতনী হিন্দুদের ঐক্যবদ্ধ রয়েছে। আজকে ৮ দেবী সবুজ সঙ্গের যে পূজার ব্যবস্থা, এটা আজকে নয়, বহু বছর ধরে এই অনুষ্ঠান ওনারা করে এসছেন। তাই সমস্ত উৎসব কমিটিকে আমার পক্ষ থেকে আগাম শুভেচ্ছা, শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাই। যে বিগত দিন আপনারা এইভাবে অনুষ্ঠান চালিয়ে যান। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে হিন্দুদের উপর আক্রান্ত হতে হচ্ছে, আপনাদের ঐক্যতা আপনাদের মধ্যে যদি সঠিকভাবে এই ধর্ম নিয়ে কর্ম নিয়ে আমরা থাকতে পারি, যদি কর্মের উপরে ভিত করে আমরা ধর্মকে সঠিক জায়গায় রূপান্তরিত করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সঠিক জায়গায় সুরক্ষিত থাকবে। তাই সমস্ত মায়েদের, সমস্ত গ্রামের পার্শ্ববর্তী এলাকার যিনারা এখনো পর্যন্ত নিজের ধর্মের প্রতি আশ্বস্ত না করে, বহু জায়গায় আমরা দেখেছি, বহু গ্রামে যেখানে আমাদেরকে বাধ্য হয়ে যে হিন্দু ধর্মের মেয়েরা আজকে কিন্তু খ্রিস্টানদের প্রতি যেভাবে আকৃষ্ট হচ্ছে, তাই বলবো নিজের ধর্মকে শ্রদ্ধা করুন। আপনার যা রোগ ব্যাধি যা রয়ে থাকে আপনার নিশ্চয়ই মুক্তি পাবেন। খ্রিস্টান হয়ে গেলে আপনার রোগ থেকে আপনি মুক্তি পাবেন না। তাই সবাইকে বলবো যে এইসব নিজের ধর্মের উপরে ভরসা রাখুন আর নিজের কর্মের উপরে ভিত করে আপনার নিশ্চয়ই ভবিষ্যতে উজ্জ্বল জীবন পাবেন। আর এটুকু বলবো যে এই অনুষ্ঠানে আজকে আসার পরে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। কারণ এটুকু আমরা জানি যে এই অনুষ্ঠান যেভাবে বিগত দিন তারা করে এসছেন, ভবিষ্যতেও করে যাবে এবং আগামীকাল এখানে পসরা গান এবং বহু মানুষের সেবা দেবেন। তাই এই ক্লাবকে বলবো ভবিষ্যতে আপনারা এইভাবে সনাতনী হিন্দুদের যে অনুষ্ঠান চালিয়ে যাবেন, সমস্ত সনাতনীকে সুরক্ষিত রাখার প্রচেষ্টা করবেন। এই বলে সবাইকে আমার পক্ষ থেকে আবার আরেকবার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য শেষ করলাম। আপনারা ভালো থাকবেন।